আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা একটু দেখি। এখানে বলা আছে যে 1 3 5 7 9 থেকে তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে 300 থেকে বৃহত্তর 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা গঠন করতে হবে সেই সংখ্যাটা হবে 3 অঙ্কের। কত অঙ্কের? 3 অঙ্কের হবে। তো আমরা এইভাবে 3টা ঘর নিয়ে নিব। আচ্ছা, এখন বলা হয়েছে যে এই সংখ্যাটা সবসময় 300 থেকে বেশি হতে হবে। 300 থেকে বেশি হতে হবে। আচ্ছা বলেন তো, যদি আমি এই সংখ্যাটাকে 300 থেকে বৃহত্তর সংখ্যা গঠন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু এই ডিজিট 1 এটা কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ যদি আমরা এখানে 1টা বসাই তাহলে কিন্তু এই সংখ্যাটা 300 থেকে কম হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাতে পারবো 3, এখানে বসাতে পারবো 5, এখানে বসাতে পারবো 7, এখানে বসাতে পারবো কত? 9। তার মানে আমরা এই 3 অঙ্কের সংখ্যার এই যে প্রথম যে সংখ্যাটা, হ্যাঁ, প্রথম যে ডিজিটটা, এটা আমরা 4টা উপায়ে কি করতে পারবো? ফিল আপ করতে পারবো। ঠিক আছে? এখন দেখেন, তারপরে বাকি দুটা স্থান আপনি যে কোনো সংখ্যা দিয়ে কি করতে পারবেন? আপনি ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন বাকি দুটা স্থানের জন্য আমাদের কতটা সংখ্যা বাকি রইলো। আমাদের যদি এই 1 2 3 4 5 5টা সংখ্যা থেকে যদি আমি এখানে একটা সংখ্যা এখানে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের কাছে আর সংখ্যা আছে কয়টি? 4টি। তাহলে আমি এই সংখ্যাটা ব্যবহার করতে পারবো, ফিল আপ করতে পারবো 4 উপায়ে। তাহলে আমাদের দুইটা অঙ্ক ব্যবহার হয়ে গেল। তাহলে আমাদের কাছে আছে আর কতটি অঙ্ক? আমাদের 5টার মধ্যে 2টা হলো, আরো 3টা আছে, তাই না? তাহলে আমাদের এই সংখ্যাটা গঠন করা যাবে 4 ইন্টু 4 ইন্টু 3 উপায়ে। ঠিক আছে? তাহলে 4 4 16, 3 16 হচ্ছে কত? 48 উপায়ে। আপনি 48 উপায়ে কি করতে পারবেন? 3 অঙ্কের 300 এর থেকে বড় সংখ্যা গঠন করতে পারবেন।